আসসালামু আলাইকুম। আগামীকাল হয়তো জুলাইয়ের ঘোষণাপত্রের কার্যক্রম শুরু হবে আগামীকাল 5টায়। আর সেই প্রেক্ষিতে আমাদের যে বর্তমান সরকার প্রধান উপদেষ্টার তার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে 8টা ট্রেন ভাড়া করা হয়েছে। এতে প্রায় 30,46,000 টাকা খরচ হবে। শুধু ট্রেনে করে লোক আসবে, এখানে ছাত্র জনতা ঢাকায় আসবে। আর একটা জিনিস কি, আমাদের দেশের রাজনৈতিক স্টাইলগুলো দেখলে আসলেই অবাক লাগে। আর কয়েকদিন আগে যেই আমাদের দেশে যে একটা বিমান দুর্ঘটনা হয়, সেখানে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তিনি একটি তহবিল গঠন করে এবং সেটা কয়েক ঘন্টা পর সেটা ডিলিট করে দেয়। সেটা হয়তো আমাদের দেশের সাধারণ মানুষ দেখছে। আর আমি একটা জিনিস বুঝি না, এই বর্তমান উপদেষ্টার যেই গ্রামীণ সংস্থা আছে, এটা আপনার কোটি কোটি টাকা কিন্তু একটা মওকুফ করে নিয়েছে তিনি সরকার উপদেষ্টা হওয়ার পর। কিন্তু এই গ্রামীণ কোনো সময় আমি দেখি নাই যে কোনো দুর্যোগ বা কোনো দুর্ভিক্ষে বা আমাদের দেশের কোনো কাজে কোনো তহবিল দিয়েছে বা তহবিল গঠন হয়েছে। যাই হোক, আর আমাদের দেশের যেই বর্তমান যে পরিস্থিতি, কারণ কি বলবো, যে অন্য অন্য দেশের যেরকম একটা রাজনীতিক চলে, আমাদের দেশের রাজনীতিক সেম একই স্টাইল। কারণ আমাদের দেশে যে একটা কথা বলে না, গ্রাম অঞ্চলে যে আগের হাল যেভাবে যায় পিছের হাল সেভাবে যায়। আমাদের দেশটা ঠিক একই, যে আমাদের দেশের যে সরকার প্রধানই আসুক, সবার চলাফেরা স্টাইল একই, আর সবাই সুযোগ সুবিধা নেয়। আগে হয়তো কোনো কথা বললে, সরকারের কথা বললে সবাই বলতো যে জামাত, বিএনপি। এখন যদি এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করে বা কোনো কথা বলে, তাকে আওয়ামী লীগের দোসর বলা হয়। আর যে বর্তমান যে সরকার আছে বা অতীত বা বর্তমান যে সরকারে আসুক, তারা জনগণকে কোনো সময় মূল্যায়ন করে নাই বা জনগণ কি চায় সেই ব্যাপারেও তারা গুরুত্ব কম দেয়। কারণ বর্তমানে যেই একটা জুলাইয়ের যে ঘোষণাপত্র ঘোষণা হবে আগামীকাল 5টায়, সেটা হয়তো আমাদের সরকার বা যারা আছে হয়তো তারা বিভিন্ন টেলিভিশনে দিতে পারতো। সেটা হয়তো সারা পৃথিবীর মানুষ যে যেখানে আসলো, যে যেভাবে কর্মস্থল ছিল সেভাবে দেখতো। আর যেই 5 জুলাইয়ের জন্য যে মানুষ এত ত্যাগ করছে, হয়তো মানুষকে টাকা দিয়ে বা ট্রেন ভাড়া করে আনার দরকার ছিল না। কারণ যারা ভালোবাসতো বা যারা আসতে ইচ্ছুক, তারা স্বেচ্ছায় চলে আসতো। আর এখন যে মানুষগুলার জন্য যে আনার ব্যয় হয়েছে প্রায় 30 লক্ষ, এই দুর্যোগের সময় আমাদের দেশের যেই অবস্থা, এখানে শুধু আনার ব্যয় হবে 30,46,000 টাকা। আর এই সমস্ত মানুষগুলার আরও কিছু খরচ আছে, যে থাকা খাওয়া বা আসা যাওয়া যে ব্যবস্থাগুলো, এইগুলো তো হয়তো হিসাব বাদই দিলাম। আর আমাদের দেশের সরকার বা যে কোনো সরকার হয়তো পাওয়ারে থাকলে মানুষ ছাড়া চলতেই পারে না, আর মানুষ না থাকলে সে কথাই বলতে পারে না। কিন্তু অন্যান্য দেশে, একটা দেশে নির্বাচন হলেও মানুষ টের পায় না। আর আমাদের দেশের কোনো একটা সমাবেশ বা কোনো কিছু করতে গেলে জনবল ছাড়া কিছু করতে পারে না। এখন সব দলই যেই আসুক, সবার স্টাইল একই। কারণ সবাই চোর, সবাই ডাকাত, কেউ থেকে কেউ ভালো না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।